السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يعرض أعمال الناس في كل جمعة مرتين يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد مؤمن إلا عبدا بينه وبين أخيه شحنا فيقال اتركوا هذين حتى يفيئا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد محترم উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি তার অগণিত অসংখ্য বান্দাগণের মধ্য হতে আমাদের কিছু সংখ্যক বান্দাবান্দিগণকে নিজেদের আত্মশুদ্ধির লক্ষ্যে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা পরস্পরের মাঝে মুযাকারা করার জন্য ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলোচ্য বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মাঝে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের ঘটনা আলোচনা করেছেন। ঘটনা আলোচনা করার উদ্দেশ্য হলো যাতে সেই ঘটনা আমরা শুনে ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে পরিশুদ্ধ করে নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের মাধ্যমে চির সুখের জান্নাতে যেতে পারি। এজন্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু জায়গায় অতীতকালের বহু ঘটনা আলোচনা করেছে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় যেই ঘটনাটি আলোচিত হয়েছে সেই ঘটনাটি ভালোভাবে বুঝার জন্য শুরুতেই ভূমিকার কয়েকটি কথা আমরা খুব মনোযোগ সহকারে শুনব এবং মুখস্থ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকার প্রথম কথা, প্রতিটি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কবুল হওয়ার জন্যে, গ্রহণযোগ্য হওয়ার জন্যে আমাদেরকে তিনটি মন্দ স্বভাব অবশ্যই ছেড়ে দিতে হবে। আবার বলি, আমাদের প্রতিটি ইবাদত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য কবুল হওয়ার জন্যে তিনটি মন্দ স্বভাব অবশ্যই ছেড়ে দিতে হবে। এক নম্বর অহংকার। এক নম্বর মন্দ স্বভাব কি? অহংকার। অহংকার ছেড়ে দিতে হবে। অহংকারের মৌলিক কথাগুলো কি? এক নম্বর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অহংকার করা যাবে না, ছেড়ে দিতে হবে। আল্লাহর হুকুম মানার ব্যাপারে অহংকার করে হুকুম ছেড়ে দেওয়া যাবে না। যে ব্যক্তি অহংকার করে আল্লাহর হুকুম মানবে না, ছেড়ে দিবে, তার কোন প্রকারের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। নাউযুবিল্লাহ। এক নম্বর, কার সাথে অহংকার করা যাবে না? আল্লাহর সাথে। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অর্থাৎ অহংকার করে আল্লাহর হাবিবের সুন্নত ছেড়ে দেওয়া যাবে না। অহংকার করে কোন ব্যক্তি যদি আল্লাহর হাবিবের সুন্নত ছেড়ে দেয়, যে আমি মানব না, এটা আমার ইচ্ছা,
এটাও এক প্রকারের অহংকার। জি, অহংকার করে কেহ যদি আল্লাহর হাবিবের সুন্নত ছেড়ে দেয়, এই রকম বান্দার কোন প্রকারের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল করা হবে না, গ্রহণযোগ্য হবে না। নাউযুবিল্লাহ। 3 নম্বর, উম্মতের হক্কানি উলামায়ে কেরামদের নসিহত অহংকার করে ছেড়ে দেওয়া যাবে না। কোরআন সুন্নাহের আলোকে উম্মতের হক্কানি উলামায়ে কেরাম যেই নসিহত আমাদেরকে করবেন, অহংকার করে সেই নসিহত ছেড়ে দেওয়া যাবে না। যদি কেহ ছেড়ে দেয় তাহলে তার কোন প্রকারের ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। বুঝে আসছে তো আমাদের সবার? অহংকারীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আলোচনা করেছেন কোরআনুল কারীমের মাঝে। আমি কয়েকটি আপনাদের সামনে পেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাক্ষাৎ চায় না তারা বলে, লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, তারা বলে আমাদের উপর ফেরেশতা নাজিল হয় না কেন? যারা আল্লাহর সাক্ষাৎ চায় না এই রকম অহংকারীরা বলে আমাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয় না কেন, নাজিল হয় না কেন? আও নারা রাব্বানা, অথবা আমরা আমাদের প্রতিপালককে দেখি না কেন? রব্বুল আলামিন বলেন, লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম, রব্বুল আলামিন বলেন এরা এদের অন্তরের মধ্যে অহংকার লালন করে। আরেক তরজমা হলো এরা নিজেদেরকে বড় মনে করে। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সাক্ষাৎ চায় না অতঃপর তারা বলে আমাদের উপর ফেরেশতা নাজিল হয় না কেন, আমরা আমাদের রবকে দেখি না কেন, এমনটি যারা বলে এরা এদের অন্তরের মধ্যে অহংকার লালন করে, এরা নিজেদেরকে নিজেরা বড় মনে করে। নাউযুবিল্লাহ। অতঃপর রব্বুল আলামিন বলেন এরা চরম সীমা লঙ্ঘনে লিপ্ত রয়েছে। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন ইয়াউমাইযিল লিল মুজরিমিনা ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। অতঃপর রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন, কিয়ামতের সেই ভয়াবহ দিন, ভয়াবহ ময়দানে এই রকম অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। সেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকা, কিয়ামতের দিন এই অহংকারীরা ফেরেশতাদেরকে দেখবে। দুনিয়াতে তো নাজিল হয় না কেন এ কথা বলেছিল, কিয়ামতের দিন এই ফেরেশতাদেরকে এই জাতীয় অহংকারীরা দেখবে, ফেরেশতাদের সাক্ষাৎ তাদের লাভ হবে। লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন,
সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। وَيَقُولُونَ حِجْرًا مَحْجُورًا, সেদিন নাফরমানরা ফেরেশতাদেরকে যে দেখবে ভয়াবহ আকৃতিতে দেখবে, ভয়ঙ্কর আকৃতিতে ফেরেশতাদেরকে দেখার কারণে এরা আল্লাহর কাছে চাইবে, বলতে থাকবে, আল্লাহ আপনি আমাদের এবং ফেরেশতাদের মাঝে একটা পর্দা, মজবুত একটা পর্দা, একটা পার্টিশন তৈরি করে দেন। কথা বুঝতেছেন আপনারা? অপর আয়াতে কারীমা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق। রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর নিদর্শনাবলী হতে ফিরিয়ে রাখবেন যারা জমিনের উপর না হক অহংকার করে, অহংকার করে আল্লাহর হুকুম মানে না, অহংকার করে আল্লাহর বিধানকে পছন্দ করে না, অহংকার করে আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা গ্রহণ করে না, অহংকার করে নিজের মন মতো জীবন যাপন করে, মন গড়া চলে। রব্বুল আলামিন বলেন, এই রকম অহংকারীদেরকে আল্লাহ পাক আল্লাহর নিদর্শনাবলী হতে ফিরিয়ে রাখবেন। নিদর্শন দেখবে কিন্তু উপলব্ধিতে আসবে না, উপলব্ধি করতে পারবে না। না হক অহংকার বলা হয় এগুলোকে। অতঃপর রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, অহংকারীরা আল্লাহর নিদর্শনাবলী দেখবে কিন্তু ঈমান আনবে না। ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা। রব্বুল আলামিন বলেন, অহংকারীরা হেদায়েতের পথ দেখবে কিন্তু সেই পথ তারা গ্রহণ করবে না। ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়ি, গোমরাহির পথ দেখবে, যখন তারা গোমরাহির পথ দেখবে, ইয়াত্তাখিযুহু সাবিলা, সেটা তারা গ্রহণ করবে। নাউযুবিল্লাহ বলেন। আফসোসের কথা, ভয়াবহ কথা এগুলো, যে আল্লাহর নিদর্শনাবলী দেখলাম, রবের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস অর্জন করতে পারলাম না, বিশ্বাস স্থাপন করতে পারলাম না, নিজের ঈমানকে পরিশুদ্ধ করতে পারলাম না। এটা তো অহংকারীদের স্বভাব। হেদায়েতের রাস্তা দেখলাম কিন্তু সেই হেদায়েতের সেই পথ পন্থা অবলম্বন করলাম না, গ্রহণ করলাম না, সেই পথে চললাম না। আল্লাহ পাক বলেছেন, মিথ্যা বলো না, আমরা মিথ্যা বলছি। আমানতের খেয়ানত করো না, আমরা করেই চলেছি। আল্লাহ, জিনা করো না, হারাম খেও না, বেপর্দা বেহায়াপনা করো না, এগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে। গান বাদ্য নিজে করো না, গান বাদ্যের অনুষ্ঠানে অংশগ্রহণও করো না, হারাম করা হয়েছে। কতজনে মানে বলে? যারা মানে না এরা অহংকারী। গোমরাহির পথ যখন দেখে তখন সেটাই গ্রহণ করে, হিদায়াতের পথ গ্রহণ করেন। অপর আয়াতে কারীমা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
كذلك يطبع الله على كل قلب متكبر جبار রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক প্রত্যেক অহংকারীর অন্তরকে মোহরযুক্ত করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর ইবাদতের প্রতি নাক ছিটকায়, আল্লাহর ইবাদতের প্রতি যারা অবজ্ঞা প্রদর্শন করে, অচিরেই তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। হায় হায়, কি অবস্থা আমাদের! বলে রবের কত হুকুম আমরা এভাবেই ছেড়ে দিচ্ছি, অপছন্দ করে করে ছেড়ে দিচ্ছি, আবার নিজেকে ইমানদার মুসলমানও দাবি করছি। অপছন্দ আল্লাহর কোন একটি হুকুম, নবীর কোন একটি সুন্নত, উলামায়ে কেরামের কোন একটি নসিহত কোরআন সুন্নাহের আলোকে কেহ যদি অপছন্দ করে, সে বেঈমান হয়ে যায়, তার ঈমান থাকে না। কিন্তু আমরা তো মনে করি জানা ঈমান শুধু ভাঙে না, আর সব ভাঙে, ওযুও ভাঙে, গোসলও ফরজ হয়, শুধু ঈমানটা কি ভাঙে না। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الرب تبارك وتعالى الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما ألقيته في جهنم ولا أبالي। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ পাক বলেন, কি বলেন? যে অহংকার আমার চাদর বিশেষ, আর বরত্ব আমার লুঙ্গি বিশেষ। যে কেউ এই উভয়টি নিয়ে টানাটানিতে লিপ্ত হবে, আমি তাকে বেপরোয়া অর্থাৎ কোনো পরোয়া না করে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ! তাহলে আমরা জানলাম যে আমাদের প্রতিটি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য, কবুল হওয়ার জন্য তিনটি মন্দ স্বভাব ছেড়ে দিতে হবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে অহংকার। কার সাথে? আল্লাহর সাথে, নবীর সাথে, উম্মতের হক্কানি উলামায়ে কেরামদের সাথে। ছাড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর মন্দ স্বভাব যা ছেড়ে দিতে হবে, হিংসা। কি? হিংসা। কার সাথে? নবীর সাথে, ওয়ারিসে নবীদের সাথে। নবীর সাথে মৌলিক ভাবে ছাড়তে তো হবে সবার সাথে, মৌলিক ভাবে যাদেরকে হিংসা করলে ঈমান থাকবে না। যেমন মদিনার মুনাফিক সরদার নবীকে হিংসা করেছিল, যার ফলে সে ঈমানদার থাকতে পারে নাই, বেঈমান হয়েছে। যদিও প্রকাশ্যে সে মুসলমানের পরিচয়ে ছিল, কিন্তু আল্লাহ পাক তার পরিচয় বয়ান করেছেন যে না, সে ঈমানদার না, সে নিকৃষ্টতম কাফের। দ্বিতীয় নম্বর মন্দ স্বভাব যেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, সেটা কি?
হিংসা কার সাথে? নবীর সাথে, ওয়ারিসে নবী উলামায়ে কিরামদের সাথে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা হিংসা থেকে বাঁচো, কেননা হিংসা মানুষের সমস্ত নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে যেমনি ভাবে আগুন কাষ্ঠকে জ্বালিয়ে একেবারেই নিঃশেষ করে দেয়। ঠিক এভাবেই হিংসা মানুষের সমস্ত নেক আমল সমূহকে খেয়ে ফেলে, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। তো আমরা নবীর সাথে, নবীকে হিংসা করব না, ওয়ারিসে নবীকেও হিংসা করব না। ওয়ারিসে নবীকে হিংসা করা মানে নবীকে কি করা? হিংসা করা। আমাদের মধ্যে অনেক মানুষ এমন পাওয়া যায় যারা নবীর সাহাবীদেরকে অপছন্দ করে, গালাগালি করে। এইরকম অনেক মানুষ আছে, নবীর সাহাবীদেরকে অপছন্দ করে, গালাগালি করে। এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের যে হাদিসগুলো বয়ান হয়েছে ওই হাদিসের মধ্যে এই কথাটাও আছে যে শেষ জমানার উম্মত পূর্ববর্তী উম্মতদের সমালোচনা করবে, তাদের উপর অভিশাপ করবে। পূর্ববর্তী মানে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, তাদেরকে অযোগ্য মনে করবে, অযোগ্য মনে করে গালাগালি করবে। যাই হোক, উম্মতের হক্কানি উলামায়ে কেরামদের সাথে হিংসা করব না ইনশাআল্লাহ। করলে ক্ষতিকার আমার না আলেমের? আমার নিজের ক্ষতি। করব না ইনশাআল্লাহ, ছেড়ে দিব। এই দ্বিতীয় নম্বর মন্দ স্বভাব, এটাও ছেড়ে দিতে হবে। তৃতীয় নম্বর মন্দ স্বভাব, বিদ্বেষ ও শত্রুতার মনোভাব। বিদ্বেষ ও শত্রুতার মনোভাব এটাও ছেড়ে দিতে হবে। কার সাথে? বিদ্বেষ ও শত্রুতার মনোভাব আল্লাহর সাথে, নবীর সাথে, ওয়ারিসে নবীর সাথে। কথা বুঝতেছেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يعرض أعمال الناس في كل جمعة مرتين يوم الاثنين ويوم الخميس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে প্রত্যেক মানুষের সমস্ত আমলগুলো, উম্মতের মানুষের সমস্ত আমলগুলো প্রত্যেক সপ্তাহের 2 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পেশ করা হয়। আমাদের সমস্ত আমলগুলো সপ্তাহের 2 দিন আল্লাহর কাছে কি করা হয়? পেশ করা হয়। সোমবার দিন আর বৃহস্পতিবার দিন। সোমবার দিন আর বৃহস্পতিবার দিন। এজন্যে নবীর একটা সুন্নাহ এটাও যে সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, যাতে আমি রোজাদার অবস্থায় আমার এই আমল সমূহ আল্লাহর দরবারে কি পৌঁছে। প্রত্যেক সপ্তাহের 2 দিন, সোমবার দিন, বৃহস্পতিবার দিন মানুষের সমস্ত আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ مُؤْمِنٍ
অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন। ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিনিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। কিন্তু যেই বান্দা বান্দীরা পরস্পর বিদ্বেষ ও শত্রুতার মনোভাব রাখে, এদেরকে আল্লাহ পাক কি করেন না? ক্ষমা করেন না। যাদের মধ্যে বিদ্বেষ ও শত্রুতার মনোভাব থাকে নিজের ঈমানদার ভাইয়ের প্রতি, বিশেষভাবে নবীর প্রতি, ওয়ারিসে নবীর প্রতি, আল্লাহর প্রতি। প্রশ্ন আসতে পারে, হুজুর মুসলমানের তো আল্লাহর প্রতি বিদ্বেষ আর শত্রুতার মনোভাব থাকার কথা না, প্রশ্ন আসতে পারে কিনা? কিন্তু বাস্তবতা হলো আল্লাহর সাথেও বিদ্বেষ এবং শত্রুতার মনোভাব অনেকেই রাখে। আমাদের কুমিল্লার একটা প্রসিদ্ধ মসজিদ, কুমিল্লা শহরের প্রসিদ্ধ মসজিদ ঝানুমিয়া মসজিদ, অনেক পুরাতন। ওই মসজিদের যিনি মুতাওয়াল্লি মারা গেছেন কিছুদিন আগে। এক সাংবাদিক তার সাক্ষাৎকার নিচ্ছিলেন যে আপনি কি জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন? তিনার কিছু বিকৃত বক্তব্যের কারণে তিনাকে এই প্রশ্ন করা হয়েছে, আপনি কি জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন? তো ওই ব্যক্তি মুতাওয়াল্লি সাহেব বলতেছেন যে না, আমি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি না। অথচ মসজিদের মুতাওয়াল্লি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি না। অতঃপর তাকে প্রশ্ন করা হলো, যদি জান্নাত জাহান্নাম বিশ্বাস না করেন, আপনি কি আল্লাহকেও বিশ্বাস করেন না? বলে না, আল্লাহ বলতে কেউ নাই। তাহলে আপনার সৃষ্টি? বলে এমনিতেই সৃষ্টি হয়েছে, এভাবেই ধ্বংস হয়ে যাব। একজন মুতাওয়াল্লির এই বক্তব্য। অল্প কিছুদিন পূর্বে মারা গেছেন, তওবা করে যেতে পারেন নাই। হ্যাঁ, এই জন্য বিদ্বেষ ও শত্রুতা, মূলত এই বক্তব্যটা তিনি বিদ্বেষের থেকে দিয়েছিলেন। কাদের প্রতি? ওলামাদের প্রতি, কোরআন সুন্নাহের প্রতি তার বিদ্বেষ। আল্লাহ পাক বলেছেন চুরি করলে হাত কেটে দাও, কেন? এটা তো অমানবিক। নাউযুবিল্লাহ। বিবাহিত নারী এবং পুরুষ যদি সম্মতি হয়ে জিনা করে, বিবাহিত নারী পুরুষ যদি সম্মতি হয়ে জিনা করে, উভয়কে রজম করো, আল্লাহর হুকুম। পাথর নিক্ষেপ করে মেরে ফেলো, এটা আল্লাহর হুকুম না, এটা অমানবিক। নাউযুবিল্লাহ। আল্লাহর এই হুকুমকে যারা অমানবিক মনে করবে, জুলুম মনে করবে, ওই মানুষটা আর ঈমানদার থাকতে পারবে না, সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ তো বিদ্বেষ এবং শত্রুতার মনোভাব যারা রাখবে আল্লাহর প্রতি, নবীর প্রতি, উম্মতের উলামায়ে কেরামদের প্রতি, এই রকম বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য সমস্ত ঈমানদার বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ভূমিকার এই সংক্ষিপ্ত কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? একেবারেই সহজ করে বলি, প্রতিটি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটি মন্দ স্বভাব আমাদেরকে অবশ্যই ছেড়ে দিতে হবে। ১ নম্বর অহংকার, আল্লাহর সাথে, নবীর সাথে, ওয়ারিসে নবীর সাথে। ২ নম্বর হিংসা, নবীর সাথে, ওয়ারিসে নবীর সাথে। ৩ নম্বর বিদ্বেষ ও শত্রুতার মনোভাব, আল্লাহর সাথে, নবীর সাথে এবং ওয়ারিসে নবীর সাথে। এরপর হচ্ছে সাধারণ ঈমানদারদের সাথে। প্রত্যেকটাতেই মৌলিক কথাগুলো বললাম, এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ?
আল্লাহ, যেই ব্যক্তি এই তিনটি মন্দ স্বভাব ছেড়ে দিবে তার পুরস্কার আছে, আর যে ছাড়বে না দুনিয়ার হায়াতে তার জন্য 4 প্রকারের লাঞ্ছনা আছে। কত প্রকারের? যেই ব্যক্তি এই 3টি মন্দ স্বভাব ছাড়বে না, 3টি মন্দ স্বভাবকে সঙ্গী করে নিবে যেই ব্যক্তি, দুনিয়ার হায়াতে ওই ব্যক্তির 4 প্রকারের লাঞ্ছনা আছে। 1 নম্বর, ওই মানুষটা, ওই অহংকারী মানুষটা সে বেঈমানদের অন্তর্ভুক্ত হবে, নাউযুবিল্লাহ। 2 নম্বর, তার কোন প্রকারের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। 3 নম্বর, তার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অন্যায় কাজ জমিনে সংগঠিত করবেন যেই অন্যায় কাজটা কিয়ামত পর্যন্ত এই জমিনে চালু থাকবে, আর যত মানুষ সেই অন্যায় করবে সেই অন্যায়ের প্রত্যেকটা ভাগ এই মানুষটার আমলনামায় জমা হবে। 4 নম্বর, এই রকম নাফরমানের শিক্ষক হবে সরাসরি হাইওয়ান জানোয়ার অথবা মানুষরূপী হাইওয়ানগুলো। এই কথাগুলোর সুস্পষ্ট আলোচনা মূল আলোচনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার মূল আলোচনায় যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি উম্মতকে আদম আলাইহিস সালামের 2 জন সন্তানের সত্য ঘটনা আলোচনা করে শুনান, তিলাওয়াত করে শুনান। আদম আলাইহিস সালামের 2 জন সন্তানের সত্য ঘটনা আপনি উম্মতকে আলোচনা করে তিলাওয়াত করে শুনান। কি সেই ঘটনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, দুনিয়াতে পাঠানোর পর আদম আলাইহিস সালামের দৈহিক আকৃতি কেমন ছিল জানেন? প্রথম অবস্থায় আদম আলাইহিস সালামের 2 পা জমিনে আর মাথা হচ্ছে প্রথম আসমানের সাথে। আল্লাহু আকবার। সর্বপ্রথম যখন দুনিয়াতে পাঠানো হয় তখন আদম আলাইহিস সালামের দৈহিক আকৃতি বিশাল ছিল। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত কত বছরের রাস্তা জানেন? 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা। তো আদম আলাইহিস সালামের পা হচ্ছে জমিনে আর মাথা কোথায়? আসমানে। আসমানের উপরে ফেরেশতারা যত প্রকারের কথোপকথন করেন আদম আলাইহিস সালাম সব শুনতে পান। ফেরেশতারাও আদম আলাইহিস সালামকে দেখেন। তো বিশাল আকৃতিতে সৃষ্টি হওয়ার কারণে আল্লাহু আকবার, ফেরেশতারা ভয় পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আবেদন করলেন যে আল্লাহ, আপনি আদমকে এত বিশাল আকৃতি দান করেছেন যে আমরা আদমকে দেখলে ভয় পাই, আমাদের ভয় লাগে। আপনি আমাদেরকে এই ভয় থেকে বাঁচান। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এমন আকৃতি দিলেন যে ফেরেশতারা যাতে ভয় না পায়। 60 হাত। কয় হাত? 60 হাত। হ্যাঁ, 60 হাত। জি, এই 60 হাত লম্বা এই আকৃতিতে দিলেন। এখন তো ছোট হয়ে গেছেন, আছেন জমিনে। বাকি তিনি নিঃসঙ্গ, একা মানুষ, পুরা পৃথিবীর জমিনে একমাত্র আদম।
তিনার সাথী সঙ্গী কেহই নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, সেজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলতেছিলেন, আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক আদমকে জিজ্ঞেস করলেন, আদম তুমি এই নামটা কোথায় পেয়েছ? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি জান্নাতে আরশের নিচে আপনার নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে দেখেছি। তো আমি ধারণা করেছি যে নিশ্চয়ই আপনার কোনো প্রিয় কোনো বান্দা হবে, কেউ হবে, আপনার প্রিয় কেউ হবে, এই জন্য তার উসিলা দিয়ে ক্ষমা চেয়েছি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করলেন। উভয়কে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়ার গর্ভে প্রত্যেকবার এক জোড়া করে সন্তান দান করেছেন। এক জোড়া করে সন্তান দান করেছেন। এক রিওয়ায়াতে আসছে 100 জোড়া সন্তান মা হাওয়া প্রসব করেছে। কত শত? 100 জোড়া। প্রত্যেক জোড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিয়ম করে দিয়েছিলেন, প্রত্যেক জোড়ায় একজন ছেলে একজন মেয়ে। প্রত্যেক জোড়ায় একজন ছেলে একজন মেয়ে। একজন ছেলে একজন মেয়ে যেই জোড়া, এরা হচ্ছে আপন ভাই বোন। দ্বিতীয় যেই জোড়া, প্রথম জোড়ার আপন ভাই বোন না। কথা বুঝতেছেন? শুধুমাত্র জোড়া জোড়া এরা আপন, জোড়া ভাই বোন এরা একে অপরের আপন, কিন্তু দ্বিতীয় জোড়া ওরা আপন ভাই বোন, কিন্তু প্রথম জোড়ার সাথে তাদের আপন ভাই বোনের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাকের নিজাম বিধান তখন এমনটি ছিল। আপনাদেরকে জিজ্ঞেস করি, বিধান দেওয়ার একমাত্র মালিককে? আবার সেই বিধান পরিবর্তন করার ক্ষমতা একমাত্র কার? মানুষের কল্যাণে বিধান রচনা করার কোনো অধিকার নাই, আল্লাহ পাক দেন নাই। আল্লাহর বিধান পরিবর্তন করার কোনো অধিকার মানুষকে আল্লাহ পাক দেন নাই। এটার একমাত্র রবের ক্ষমতা। যাই হোক, তো আদম আলাইহিস সালামের সন্তান আল্লাহ পাক দুইজন সন্তান দিলেন, হাবিল কাবিল, দুই সন্তান। হাবিলের বোন, হাবিলের জোড়া আপন বোন, কাবিলের বোন হচ্ছে কাবিলের জোড়া আপন বোন। হাবিল কাবিল এরা আপন ভাই বোন না, আল্লাহ পাক সাব্যস্ত করেন নাই। যদিও এক বাবা এবং এক মায়ের গর্ভ থেকে আসছেন, তখন আল্লাহর বিধানটা এমনই ছিল। যাই হোক, হাবিল কাবিল যখন উপযুক্ত বয়সে পৌঁছে গেছে, বড় হয়েছে, বড় হওয়ার পরে কাবিল আদম আলাইহিস সালামকে বলছেন, বাবা আমি বিবাহ করব, আমাকে বিবাহ করান, আমি উপযুক্ত হয়েছি, আমাকে বিবাহ করান, আমি বিবাহ করতে চাই। তো আদম আলাইহিস সালাম কাবিলকে বললেন, হ্যাঁ অবশ্যই তুমি বিবাহ করবে, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের বোনকে হালাল করেছেন, তুমি হাবিলের বোনকে বিবাহ করবে, আর হাবিলের প্রয়োজন হলে হাবিল তোমার বোনকে বিবাহ করবে। হাবিলের বোন কাবিলের বোনের চাইতে কিছুটা অসুন্দর ছিল। হাবিলের বোনের তুলনায় কাবিলের বোন বেশি সুন্দরী ছিল। তো হাবিল যখন দেখলো যে আমি তো অসুন্দর যেই মেয়েটা, তাকে বিবাহ করতে হবে, হাবিলের বোনকে, যেটা আমার জন্য হালাল করা হয়েছে, আর আমার নিজের বোন যেটা, সেটা তো অনেক সুন্দরী, অতএব আমি এটা মানি না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের প্রতি সে অহংকার প্রদর্শন করেছে। ওই যে বলেছিলাম, মন্দ স্বভাব, অহংকার,
আল্লাহর সাথে করা যাবে না। এক নম্বরে সে অহংকার করে আল্লাহর হুকুমকে অমান্য করেছে। সে বলেছে বাবাকে, আদম আলাইহিস সালামকে ডেকে বলেছে, আব্বা জান, আমি এই কথা মানি না। নাউযুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে কাবিল কি ঈমানদার আছে না বেঈমান হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। আমি মানি না, আমি আমার বোনকে বিবাহ করব। নাউযুবিল্লাহ। আদম আলাইহিস সালাম তাকে নসিহত করলেন, বুঝালেন। নবীর নসিহত, নবীর বুঝটাও সে গ্রহণ করে নাই। অহংকার করে নবীর সেই নসিহতকে সে উপেক্ষা করেছে। তাহলে আল্লাহর সাথে অহংকার করেছে, নবীর সাথেও কি করেছে? অহংকার করেছে। আল্লাহু আকবার। অতঃপর আদম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে যেই হুকুম আসে আমি সেই হুকুমটা তোমাদেরকে জানিয়ে দেব। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো। কি হুকুম? আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো যে আল্লাহু আকবার, যে তোমরা দোনোজন, আপনি আপনার দোনো সন্তানকে আমার জন্যে তাদের সম্পদ থেকে কোরবানি করতে বলেন। যার কোরবানি আমি কবুল করব সে কাবিলের বোনকে বিবাহ করবে। যার কোরবানি আমি কবুল করব কাবিলের বোনকে সে বিবাহ করবে। বাস আল্লাহ পাক হুকুম করলেন। নবী আল্লাহর হুকুম দুই সন্তানকে জানিয়ে দিলেন যে কোরবানির জন্য তোমাদের সম্পদ থেকে তোমরা এই পাহাড়ের চূড়ায় সম্পদ রেখে আসো। হাবিল তিনি ভেড়া পালন করতেন, একটা উত্তম ভেড়া কোরবানির জন্য সেই পাহাড়ের চূড়ায় রেখে আসছেন। আর কাবিল শেষ ছিল কৃষক, কিছু শস্য দানা উন্নত না, অনুন্নত কিছু শস্য দানা, এগুলো সে কোরবানির জন্য পাহাড়ের চূড়ায় রেখে আসছে। এবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, কাবিল আমার কথা মানে নাই, আপনার হুকুম মানে নাই। হাবিল আপনার হুকুম মেনেছে, আমার কথা মেনেছে। আল্লাহ, আপনি হাবিলের কোরবানি কবুল করুন, কাবিলের কোরবানি আপনি কবুল করেন না। আল্লাহ পাক নবীর দোয়া কবুল করেছেন। কবুল করে আসমান থেকে একটা অগ্নি পাঠালেন। সেই অগ্নিটা এসে হাবিলের সেই জন্তুটাকে, সেই ভেড়াটাকে আসমানে উঠিয়ে নিয়ে যায় অথবা ভস্ম করে দেয়, দুইটার যে কোনো একটা। ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করার জন্য ছুরি চালানো হয়, সেই জায়গায় যেই দুম্বাটা জবাই হয়, যেই ভেড়াটা জবাই হয়, কোরবানি হয়, সেটা হচ্ছে ওই হাবিলের কোরবানিকৃত ভেড়া। যাই হোক, হাবিলের কোরবানি যখন কবুল হয়ে গেল, সাথে সাথে কাবিলের দিলের মধ্যে হাবিলের প্রতি হিংসা বিদ্বেষ তৈরি হয়েছে। হিংসা তো তৈরি হয়েছে আরো আগে, যখন বলেছে যে না, তুমি হাবিলের বোনকে বিবাহ করবে, তখনই তার মধ্যে হিংসা তৈরি হয়েছে। আর যখন তার কোরবানি কবুল হয়ে গেল, কোরবানি কবুল হওয়ার সাথে সাথে তার দিলের মধ্যে বিদ্বেষ এবং শত্রুতার মনোভাব তৈরি হয়েছে। কাবিলের দিলের মধ্যে হাবিলের প্রতি বিদ্বেষ এবং শত্রুতার মনোভাব তৈরি হওয়ার পর কি হয়েছে? কাবিল হাবিলকে বলতেছে, ক্বালা লাআকতুলান্নাক, আমি তোকে হত্যা করব। তার এই কথার জবাবে হাবিল কি বলেছে? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। এক নম্বরে বলেছেন এটা, নিশ্চয়ই আল্লাহ পাক মুত্তাকিদের কুরবানি কি করে থাকেন? কবুল করে থাকেন। দ্বিতীয় নম্বরে কি বলেছেন? লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি
মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। দ্বিতীয় নম্বরে বলেছেন যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে সামনে প্রসারিত করো, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে সামনে অগ্রসর করব না। তিন নম্বরে বলেছেন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করি। এরপরে বলেছেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। এই কথাটা গুরুত্বপূর্ণ কথা। দেখেন, হাবিল বলতেছে যে আমি চাই, আমি কামনা করি যে তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ সমূহ নিয়ে তুমি জাহান্নামী হয়ে যাও। এটা কেমন কথা, ঠিক না? বুঝেন, ভালো করে খেয়াল করেন। অর্থাৎ হাবিল কাবিলকে জাহান্নামের আযাবের ভয় প্রদর্শন করেছেন যে তুমি যে আমাকে হত্যা করতে চাও, হত্যা করার আগে তুমি যেই কাজটা করেছো, তুমি আল্লাহর হুকুম মানো নাই, তুমি নবীর সুন্নত মানো নাই। এখন আল্লাহর হুকুম অমান্য করে, নবীর সুন্নত অমান্য করে তুমি যেই গুনাহ কামিয়েছো, যেই অন্যায় করেছো, এই অন্যায়ের আযাব তো তুমি সইতে পারবে না। এর মধ্যে যদি তুমি আমাকে হত্যা করো তাহলে তো তোমার আযাবটা আরো ডাবল হবে। কথা বুঝতেছেন? সতর্ক করেছে যে তুমি আমার এবং তোমার গুনাহ নিয়ে কি হয়ে যাও, জাহান্নামী হয়ে যাও, সতর্ক করেছে। কিন্তু কাবিল কোন নসিহত গ্রহণ করে নাই। গ্রহণ না করে লম্বা ঘটনা, হাবিলকে একদিন সে হত্যা করে। হত্যা করার পরে এখন লাশ কি করবে? লাশকে কাঁধে নিয়ে এক রিওয়ায়াতে আসছে 100 দিন পর্যন্ত পাগলের মতো ঘুরেছে। লাশ কি করবে? দিশ পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জোড়া কাক পাঠিয়ে দিলেন। এক জোড়া কাক পাঠিয়ে দিলেন। ওই এক জোড়া কাক এসে কাবিলের সামনে একটা কাক আরেকটা কাককে হত্যা করছে। হত্যা করে মাটি খুঁড়ে সেই মাটির ভিতরে তাকে রেখে দাফন করে দিছে। এই দৃশ্য কাবিল দেখছে। দেখার পরে কাবিল এই পদ্ধতিতে হাবিলকে দাফন করেছে। দাফন করার পর বলতেছে, হায়, আমি দাফন করার আগেই বলতেছিল, হায়, আমি একটা কাকের মতো হতে পারলাম না। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب। যাই হোক, হাবিলকে দাফন করছে। এই ঘটনা এই পর্যন্তই আমরা যে শুনলাম। এবার শুনেন, ওই 3টি মন্দ স্বভাব কাবিল ছাড়তে পারে নাই। না পারার কারণে কি হয়েছে? 1 নম্বরে, দুনিয়াতে 1 নম্বরে তার লাঞ্ছনা কি ছিল? সে বেঈমান হয়েছে। কি হয়েছে বলেন? বেঈমান হয়েছে। 2 নম্বর, কাবিল তার দ্বারা জমিনে সর্বপ্রথম অন্যায় কাজ হত্যা সংগঠিত হয়েছে। কাবিলের আগে এই জমিনে হত্যাকাণ্ড আর কোন ব্যক্তি করে নাই। সর্বপ্রথম হত্যাকাণ্ডকারী কে? কাবিল। এই হত্যা কিয়ামত পর্যন্ত যত হত্যা জমিনে হবে, প্রত্যেকটা হত্যার অন্যায়ের ভাগ কাবিলের আমলনামায় জমা হবে। 3 নম্বর, কাবিলের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। 4 নম্বর, কাবিলের শিক্ষক হয়েছে সরাসরি হায়ওয়ান, কাক। কাবিলের শিক্ষক কে হয়েছে? কাকের কাছে শিখেছে কিভাবে মানুষকে দাফন করতে হয়। তার শিক্ষক কাক হয়েছে। এক কথায়
যারা এই তিনটি মন্দ স্বভাব, অহংকার, হিংসা, বিদ্বেষ ও শত্রুতার মনোভাব, এই তিনটি মন্দ স্বভাব যারা ছাড়তে পারবে না, দুনিয়ার হায়াতে এই রকম নাফরমানদের জন্য 4 প্রকারের লাঞ্ছনা। 1 নম্বর, সে বেঈমান হবে। 2 নম্বর, তার দ্বারা এমন অন্যায় কাজ সংগঠিত হবে যেটা কিয়ামত পর্যন্ত জমিনে চলবে, আর যতজন সেই অন্যায় করবে প্রত্যেকের অন্যায়ের ভাগ তার আমলনামায় জমা হবে। 3 নম্বর, তার কোন প্রকারের ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। 4 নম্বর, তার শিক্ষক হবে সরাসরি হাইওয়ান, জানোয়ার অথবা মানুষরূপী হাইওয়ান গুলো। নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তির মধ্যে এই 3টি মন্দ স্বভাব থাকবে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ার হায়াতে 4 প্রকারের ইজ্জত দান করবে, 4 প্রকারের নিয়ামত দান করবেন। 1 নম্বর, ঈমানের নিয়ামত। ওই মানুষটা ঈমানদার হবে, পাক্কা ঈমানদার হবে। 2 নম্বর, ওই মানুষের দ্বারা জঘন্যতম কোনো অন্যায় কাজ জমিনে সংগঠিত হবে না। 3 নম্বর, ওই ঈমানদারের প্রত্যেকটি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। 4 নম্বর, ওই ঈমানদার ব্যক্তির শিক্ষক হবে স্বয়ং রাসূল অথবা ওয়ারিসে নবী উলামায়ে কেরামগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যারা ভিতরে আছি প্রত্যেকে কেউ উঠবো না, আমরা বসে থাকবো।